ইসলামের পক্ষে থাকা এটা আমাদের ব্যক্তিগত কোনো নতুন করে চয়েস করার বিষয় না, বরং ইসলামের পক্ষে যে থাকে না সে নিজেকে ইমানদার পরিচয় দেওয়ার অধিকারই তো রাখে না। দুঃখের বিষয়, জুলাই যে হয়েছিল এখন থেকে 2 বছর আগে, ইতিহাসে সবচাইতে বড় জুলাই যে এই দেশে এসেছিল এজন্য আসে নাই যে এক সরকারকে গদি থেকে সরিয়ে আর এক সরকারকে যে ক্ষমতায় বসাবে। কোন সরকারের পালা বদলের জন্য এই দেশে জুলাই আন্দোলন হয় নাই, বরং জুলাই আন্দোলন তো এজন্য হয়েছে যে এই দেশে যাতে আর বৈষম্য না থাকে, আর খুন খারাপি না থাকে, আর জুলুম স্বৈরাচার না থাকে, আর যাতে কারো হক অন্যায়ভাবে আত্মসাৎ না করা হয়, আর যাতে কারো মাল রাতের বেলা হাঁটতে গেলেও ছিনতাইয়ের শিকার না হয়। কিন্তু 2 বছর পর এসে এখন হিসাব মিলানোর সময় এসেছে। কিসের জন্য আমাদের ভাইয়ের রক্ত দিয়েছিল? আরে 46 জন হাফেজে কোরআন, 46 জন হাফেজে কোরআন পর্যন্ত জুলাই জীবন এজন্য দেয় নাই যে এখন 2 বছর পরও এসে দেশে চাঁদাবাজি চলবে। 100-র বেশি আলেম এবং তালিবুল ইলম এজন্য প্রাণ উৎসর্গ করে নাই এখনো দেশের মধ্যে গুন্ডামি এবং সন্ত্রাসী কাজ কারবার চলবে। এমনকি 1000-এর বেশি আমাদের ভাইয়েরা প্রাণ এজন্য দেয় নাই এখনো শিক্ষার্থীদের চোখের আলো দিনে দুপুরে আঘাত করে নির্মমভাবে কেড়ে নেওয়া হবে। এমনকি এত মানুষ পঙ্গুত্ব বরণ নিজের চোখ বিসর্জন এজন্য দেয় নাই এখন এই দেশে রাজনৈতিক কার্যক্রম চালাতে গেলেও ওদের নির্মম প্রতিহিংসার শিকার হতে হবে। তাহলে কি লাভ হলো? এমনকি যে জন্য জুলাই এসেছিল সেই জুলাই সনদকে পর্যন্ত মানা হচ্ছে না, সংসদে দাঁড়িয়ে কটূক্তি করা হচ্ছে। এমনকি তোমরা তো কেউ কেউ দেশেই ছিল না যাদের কোরবানির বদৌলতে, যাদের ত্যাগের বদৌলতে সেই জুলাই এসেছে, এখন তাদের কাউকে গুপ্ত বলে, কাউকে এই ট্যাগ দিয়ে, কাউকে সেই ট্যাগ দিয়ে, নিজের দলের বাইরে যারা আছে সবাইকে বিভিন্ন ট্যাগ দিয়ে দিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই দেশে সবাই যদি গুপ্ত থাকতো তোমাদের মতো শিলংয়ে অথবা অন্য কোনো দেশে, তাহলে এই দেশে আর জুলাই আন্দোলন হতো না, বরং রাস্তায় থেকে বুক পেতে যখন দাঁড়িয়ে গিয়েছে তখনই তাদের রক্তের উপর ভর করে এই দেশে জুলাই এসেছে। সুতরাং হিসাব মিলানোর সময় এসেছে। আল্লাহ রসুলই বলেছেন, মুমিন এক গর্তে 2 বার ছবল খায় না। সহিহ হাদিস, লা ইউলদাগুল মুমিনু মিন জোহরিন ওয়াহিদিন মাররাতাইন। মানে কি? মুমিন একবার ভুল করতে পারে, কিন্তু একই ভুল বারবার করা কোনো ইমানদারের শান হতে পারে না। এমনকি আল্লাহ রাসূল স্পষ্ট জানিয়েছেন, মুসলমান ধোঁকা দেয়ও না, মুসলমান ধোঁকা খায়ও না। সুতরাং আমরা কাউকে ধোঁকা দেবও না, আর আমাদেরকে কেউ বারবার ধোঁকা দিবে আর ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের ধান্দা করতে থাকবে, আমরা সেই সুযোগ হতে দেব না। এখন তো ভাই কত রকম ডিজিটাল হাইজ্যাক শুরু হয়ে গিয়েছে। আমি এটা বলে আলোচনার ইতি টানবো। প্রিপেড মিটার যারা ব্যবহার করেন, আপনি গত কয়েক মাস আগের হিসাব আর এখনের হিসাবটাই জাস্ট কম্পেয়ার করেন, অঘোষিতভাবে ভিতরে ভিতরেই যে কি মহালুটপাট চলছে এগুলো নিয়ে কেন যেন আলোচনাও হচ্ছে না। তেল, গ্যাস সবগুলো সংকট আমরা দেখেছি। এমনকি আজ পর্যন্ত আমি নিউজে দেখলাম যে নতুন করে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আর বৃষ্টি হতে দেরি, আমাদের মিরপুর তলাতে আর দেরি হয় না। কি এক অবস্থা! অথচ দেশের প্রাণ কেন্দ্র হলো রাজধানী, রাজধানীর রাস্তাঘাটের যদি অবস্থা হয় তো রাস্তা বানাতে দেরি, আর এক গ্রুপ এসে নতুন করে আবার গর্ত করতে দেরি না। ওই গ্রুপ যায় কোনো রকম একটা ঘষা দেয়, আবার আরেক গ্রুপ এসে কাটাকাটি করতে দেরি না। কোনো সমন্বয় নাই। একদিকে মশার কি সমস্যা, আরেকদিকে হামকে পর্যন্ত এখনো হাম নিয়ন্ত্রণে আসে নাই। 800-র বেশি বাচ্চা ইতিমধ্যে দুনিয়া থেকে চলে গিয়েছে, এটা নিয়ে কারো কোনো গরজ নাই। তাহলে এই যে এক আজীব অবস্থা, আমি তো মাঝে মাঝে চিন্তা করি এই দেশটা চলছে কিভাবে। তখন ভেতর থেকে জবাব আসে, ওই 5ই আগস্ট থেকে কয়েকদিন তো দেশে সরকারও ছিল না, তারপরও দেশ চলেছে। ওই বাংলাদেশের উপর আল্লাহর বিশেষ রহমত আছে, এজন্য দেশটি এমনিই চলে। না হলে দেশের ক্ষমতায় যারা বসে আছে ওরাও আসলে জানে না এত লুটপাট, এত চাঁদাবাজি, এত কিছুর পর দেশ কিভাবে চলে। আমি খুতবার মধ্যে কোরআন মাজিদে সূরা তাওবার 110 নম্বর আয়াতের একটা ক্ষুদ্র অংশ তেলাওয়াত করেছি। আয়াতের প্রেক্ষাপট ছিল, যখন মদিনা থেকে কিছু সাহাবী এসে আকাবার প্রান্তরে রাতের অন্ধকারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াতবদ্ধ হয়েছিলেন, যার মধ্যে 70 জন ছিল পুরুষ, 2 জন নারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইশতারিত লিরাব্বিকা ওয়া লিনাফসিকা মা শি'তা। হে আল্লাহ রাসূল, আপনি আপনার রবের জন্য এবং আপনার নিজের জন্য যা ইচ্ছা শর্ত দিতে পারেন। আমরা যে আপনার হাতে হাত
হাত রেখে বায়াতবদ্ধ হব, অঙ্গীকারাবদ্ধ হব, আপনি আল্লাহর জন্য এবং নিজের জন্য যে শর্ত ইচ্ছা আপনি আরোপ করতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, যেহেতু তোমরা আমার কাছে দরখাস্ত করলাই, আমি আল্লাহর ব্যাপারে শর্ত দিচ্ছি যে তোমরা একমাত্র তারই বন্দেগী করবা, তারই আনুগত্য করবা, তার সঙ্গে কোনো কিছুকে শরিক করবা না। আর আমার ব্যাপারে শর্ত দিচ্ছি যে তোমরা আমাকে ঠিক সেভাবে হেফাজত করবা, সেভাবে নিরাপত্তা দিবা, সেভাবে আগলে রাখবা যেভাবে নিজেদের পুত্র এবং স্ত্রীদেরকে তোমরা আগলে রাখো। শব্দ পুত্র বলেছেন কারণ কন্যা নিয়ে ওই জাহেলি যুগে কারো কারো তাও টুকটাক অ্যালার্জি ছিল, নিজের কন্যাকে কখনো জ্যান্ত পর্যন্ত দাফন করে ফেলতো, কিন্তু পুত্র নিয়ে তাদের কারো কোনো ধরনের অ্যালার্জি ছিল না। এজন্য আল্লাহ রসুল বললেন, নিজের পুত্রকে যেভাবে নিরাপত্তা দাও, নিজের স্ত্রীদেরকে যেভাবে নিরাপত্তা দাও, আমি মুহাম্মদকেও ঠিক সেভাবে নিরাপত্তা দিতে হবে। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই শর্ত যদি আমরা মেনে নেই, বিনিময়ে কি পাবো? আমাদেরকে কোনো লাভ দেখান, বিনিময়ে লাভটা কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো লাভ দেখালেন না, তিনি জাস্ট একটা মাত্র শব্দ উচ্চারণ করলেন, তিনি বললেন আল জান্নাহ। যদি তোমরা এই শর্ত পূরণ করো, যেই শর্ত আমি রবের ব্যাপারে দিলাম এবং যেই শর্ত আমি নিজের ব্যাপারে দিলাম, তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। সঙ্গে সঙ্গে তারা চিৎকার করে বলে উঠলো, রাবিহাল বাই'a লা নাকিল ওয়ালা নাস্তাকিল। আর এটা তো বড় লাভজনক ব্যবসা, আমরা এই চুক্তি কখনো ভাঙবো না, কখনো বাতিলও করব না। আমার আল্লাহ এত খুশি হলেন, কোরআনে সূরা তাওবার 110 নম্বর আয়াত দিলেন, যেখানে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছেন, এর বিনিময়ে যে তাদের জন্য রয়েছে জান্নাত। তাহলে আমরা যদি নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেই, আমরাও মনে প্রাণে বিশ্বাস করি, যদিও নবীর যুগ পাই নাই, যদিও নবীর হাতে হাতে হাত রেখে বায়াতবদ্ধ হওয়ার সৌভাগ্য আমাদের হয় নাই, কিন্তু আমরাও মনে প্রাণে বিশ্বাস করি আমাদের প্রাণ আর আমাদের না, আমাদের সম্পদ আর আমাদের না, বরং এগুলোর মালিকও ছিলেন আল্লাহ, আবার বিক্রিও করে দিয়েছে আল্লাহর কাছে। আল্লাহ জাস্ট কয়েকদিন রক্ষণাবেক্ষণ করার জন্য আমানত হিসাবে আমাদের হাতে দিয়ে রেখেছেন, কিন্তু আমরা এটার ব্যাপারে দায়বদ্ধ আল্লাহর কাছে। তো জান যখন আল্লাহর কাছে বেচেই দিলাম, মাল যখন আল্লাহর কাছে বেচেই দিলাম, সুতরাং যতদিন বেঁচে থাকবো আমাদের কাজও তো একটাই হবে, মেরি জিন্দগি কা মকসদ তেরে দিন কি সরফরাজি, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी, इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन। সুতরাং আমার শেষ কথা, যারা নিজের দলটারই কন্ট্রোল করতে পারে না, এক দলের মধ্যে কত উপদল, কত শাখা, এ আরে মারে, ও আরে মারে, নিজেদের ভেতরেই সারা বছর কামড়া কামড়ি চলে, ওরা এই দেশরে আর কি রক্ষা করবে, এই জনতারে আর কি রক্ষা করবে? যাদের পেটে ক্ষুধা 17 বছরের, একদিন দুদিনের না, সামনে খাবার পেলে ওই খাবার গোগ্রাসে গিলতে গিলতেই তো সময় ফুরাবে। সুতরাং এখন আর তাদের প্রতি আশা ভরসা করে লাভ নাই। এমনকি যুগের কোনো এমন জালেমের কাছে আরেক জালেমের বিরুদ্ধে বিচার দিয়েও লাভ নাই যে তার অধীনেই থাকে এবং সেই তাকে পালে। সময় এসেছে নিজেদেরকে ঘুরে দাঁড়ানোর, সময় এসেছে ইসলামের পক্ষে নিজেদের আওয়াজ উচ্চকিত করা। আমি মনে করি আগামী নির্বাচনে এই ঢাকা 16 আসনেও যে 4টা আসনে আমাদের কাউন্সিলর দেওয়া হয়েছে, আর পাশাপাশি যাকে মেয়র হিসাবে ইতিমধ্যে সামনে আনা হয়েছে, আমি মনে করি যদি তাদের পক্ষে আমরা কণ্ঠস্বর উঁচু করি, আল্লাহ চাইলে ভালো কিছুর আশা করা যেতে পারে ইনশাআল্লাহ। কারণ বিগত দিনে জামায়াত ইসলামের 2 জন মন্ত্রীও দেশ চালিয়েছে, দুর্নীতির রেকর্ড নাই। আগামী দিনেও যারা দায়িত্বে আসবে ইনশাআল্লাহ দুর্নীতির রেকর্ড থাকবে না। আর মাঝখানে কেউ যদি কখনো ভুল করেও দল হিসাবে কখনো অন্যায়ের সঙ্গে যেহেতু আপোষ করবে না, সুতরাং তাদের উপর আস্থা রাখতে আমাদের কোনো দ্বিধা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে আমাদের সেলিমউদ্দিন ভাইকে ঢাকা মহানগর উত্তরের মেয়র হিসাবেও দেখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।